ছোটোবেলায় মা বাবা আমাকে নিয়ে ঘুরতে বেরোতো, আর আজ আমরা মা বাবাকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। কত তাড়াতাড়ি সময় পার হয়ে যায়, তাই না? তো রাধে রাধে বন্ধুরা, আমি হলাম পূজা রয় চাকি, আর আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হলো ষষ্ঠী, অ্যান্ড ষষ্ঠীর দিন রাত্রে আমি, মা, বাবা, আরুষি আর আকাশ হচ্ছে ঘুরতে বেরিয়েছিলাম। তো রাত মোটামুটি 11:30টায় আমরা বাড়ির থেকে বেরিয়েছি। আর আমার বাবার ব্যাপারটা ছিল, আমার বাবার যেহেতু হাঁটতে একটু অসুবিধা হয়, বাবা বলেছিল যে আমি গাড়িতে বসে বসেই সব ঠাকুর দেখব, প্যান্ডেলে গিয়ে আমি দেখতে পারবো না, তোমরা যতটা আর কি গাড়ির থেকে ওই খোলা প্যান্ডেলগুলোতে আর কি দেখা যায়, ওপেন প্যান্ডেলে ততটুকুই ঠাকুর দেখবে, বাট একটা মণ্ডপেও আর কি নামবে না। তো সেই হিসাব মতোই আমরা এইভাবে ঠাকুর দেখছিলাম, যতটা যেখানে যেখানে আর কি ভিড় কম ছিল। তো ফির আমি আর মা আরুষি মিলে দেখেছি, আর বাদবাকি এক জায়গাও বাবা নামেনি, ওই গাড়িতে চলতে চলতেই যা দেখেছে। আমরা উত্তরায়ণে গেছিলাম, কিন্তু ষষ্ঠীতে যে এত ভিড় হবে ভাবতে পারিনি। ওই জ্যামের থেকে আবার রিটার্ন চলে এসেছি। সত্যি বড্ড ভুল করেছি যে চতুর্থী থেকে ঠাকুর না দেখে, তো এত ভিড়ের মধ্যে মানে পসিবলই না। যতটা ফাঁকা ফাঁকা প্যান্ডেল পেয়েছি যেসব জায়গায় আর কি, সেগুলোই দেখেছি। এই যেরকম ওপেন প্যান্ডেলগুলো, এগুলোই বাবা দেখছিল গাড়িতে বসে বসে। তারপরে ঠিক করলাম শক্তিগড়ের ঠাকুরটা দেখে আমরা বাড়িতে ফিরবো। তো এখানে এত লম্বা লাইন, ঠাকুর তো আর দেখতে পারলাম না। আমরা এখানে হচ্ছে আইসক্রিম খেতে শুরু করলাম। আর তারপরে আমরা এখানে আর কি ভাবছিলাম যে এত খিদে পেয়ে গেছে, মোটামুটি রাত 2টো বেজে গেছিলো, যে কিছু একটা খাওয়া দাওয়া করেই একবারে বাড়িতে ঢুকবো। তো এখানে যেহেতু ঠাকুরটা মানে ভেতরে ঢুকে দেখতে পারিনি, তো এই যে গেটের সামনের থেকে একটু ঠাকুরের মুখ দেখা যাচ্ছিলো, আমি একটু জুম করে নিয়ে দেখে নিয়েছি। পরে আবার যাবো অবভিয়াসলি ভেতর থেকে দেখতে প্যান্ডেলটা কতটা সুন্দর হয়েছে। তো তারপরে আমরা চলে আসলাম গেট বাজারে, দ্য চিলিং জোনে। তো এখানে হচ্ছে ফার্স্টে তো 1 প্লেট মোমো অর্ডার করে সবাই খেলাম, অ্যান্ড হচ্ছে আমরা বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম প্যাক করে। তো ফির বাড়িতে গিয়ে তারপরে খাবো। আর ফাইনালি এই যে আমার বাবা গাড়ির থেকে নেমেছে এখানে, অ্যান্ড এখানেই দেখছিলাম বাবাকে এতবার করে বাবা বাবা করার পরেও তাকাচ্ছিল না, ফাইনালি তাকালো, হাসলো। যাই হোক, তারপরে হচ্ছে এই যে আমরা এখন ব্যাক করব বাড়িতে, অ্যান্ড বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে দেন হচ্ছে আমরা আমাদের জায়গায় ব্যাক করে মানে আমাদের বাড়িতে চলে আসবো। তো দেখলে আর কি বাবা কতটা স্লো হয়ে গেছে হাঁটা। তো তার জন্য হচ্ছে বাবা গাড়িতেই আর কি বসে বসে যতটা ঠাকুর দেখার দেখেছে, প্যান্ডেলে যায়নি। এই যে আমি মা বাবার বাড়িতে চলে আসলাম, এখানে এসেই দেখি জিমি আমাদেরকে ওয়েলকাম করছে। অনেক দিন হয়ে গেল যে জিমির সাথে খুব কম সময় কাটানো হয়, আর বিয়ের পরে তো একদমই কম কাটানো হয়। আমি আমার বাড়িতে আসি মানে কি বলবো, মাসে 1-2বার আসি, এত কাছে থাকি তারপরেও এত কম আসতে পারি। যাই হোক, তো এখানেই একটু ওর সাথে সময় কাটালাম, তারপরে আমরা এখানে আবার ডিনার করলাম, মানে বিরিয়ানিটা খেলাম। অ্যান্ড আজকের মতন ব্লগ এখানেই শেষ করছি। রাধে রাধে।